ডাকাতদের থেকে সেনগুপ্ত বাড়িকে বাঁচালো রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় জেঠুমণিদের গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। এরপর রানী বলে, যাহ এখন কি হবে। জেঠুমণি প্রচণ্ড রেগে যায় আর বলে ড্রাইভারকে, গাড়িটা একবার দেখেও নিয়ে আসতে পারো না? কি হবে এখন? সঠিক সময় তো বাড়িও মনে হচ্ছে পৌঁছতে পারবো না। ইস, মেয়েটা কখন খেয়েছে? মেয়েটাকে তো বাড়ি গিয়ে খেতে হবে। রানী তখন বলে, ও জেঠুমণি তুমি চিন্তা করো না, আমি তো আছি, আমি ঠিক সামলে দেব। এর মধ্যেই হঠাৎ করেই দেবু বিয়ের সমস্ত গয়নাগুলো পরে চলে এসেছিল ড্রয়িং রুমে। আর তখনই শুক্লা বলে, এ কি সেজ বৌমা, তোমাকে যে আমি বলেছিলাম রিতমকে দিয়ে সমস্ত গয়নাগুলো লকারে পাঠিয়ে দিতে, তুমি পাঠিয়ে দাওনি তাহলে, তাই তো? তখন দেবু বলে, আসলে কি হয়েছে বলো তো কাকিমা, আমি তো গয়নাগুলো পাঠিয়েই দিতাম, কিন্তু আজকে মনে হলো একটু পরে একটু ভিডিও করব, তার জন্যই। আর তো দেখতে পারবো না, কবে দেখবো তার কোনো ঠিক ঠিকানা নেই। শুক্লা তখন বলে, তোমার এই সমস্ত বাড়াবাড়িগুলো না আমি আর আমার আর ভালো লাগছে না। এর মধ্যেই বিনু আর পুরুকে বলে, এই তোমরা আমার একটু ভিডিও করে দাও না। অন্যদিকে ডাকাতগুলো একদম রেডি হয়ে গেছে যে সেনগুপ্ত বাড়িতে ঢুকে সমস্ত কিছু চুরি করে নিয়ে পালাবে। তখনই সবাই মিলে বলে, রেডি তো? হাতে কিন্তু সময় বড্ড কম, যা করার ওই আধ ঘন্টার মধ্যেই করতে হবে, এর থেকে বেশি সময় কিন্তু দেওয়া যাবে না। বাকিরা বলে, হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে সব হয়ে যাবে, কোনো চিন্তা করতে না। এর মধ্যেই তখনই ডাকাতগুলো বলে, চল তাহলে বাইরে একজন দাঁড়া, আর আমরা আস্তে আস্তে ভেতরে যাই। এইদিকে রানী তখন বলে, দেখি ড্রাইভার কাকু, আমি একটু দেখি কীরকমভাবে হয়েছে সবটা। তখনই জেঠুমণি বলে, ও বাবা, তুমি আবার গাড়িও সারাতে পারো রানী? রানী বলে, আসলে কুলটিতে তো আমাদের অনেক গাড়ি ছিল, কোনো গাড়িতেই কিছু না কিছু প্রবলেম লেগে থাকতো। ড্রাইভার কাকুরা দেখতাম কি সুন্দর করে সবটা করতো আর আমাকে বুঝিয়ে দিত, সেখান থেকে ওই একটু আধটু নলেজ আছে, এই যা দেখি সেই নলেজের মধ্যে করতে পারি কিনা। এরপর রানী ভালো করে চেক করতে থাকে, আর এর মধ্যেই দেখা যায় হঠাৎ করে বলে, এবারে মনে হচ্ছে হয়ে গেছে। অন্যদিকে সমস্ত ডাকাতগুলো চলে যাচ্ছে ঘরে। বেল বাজিয়েছে, যেই না বিনু দরজা খুলেছে, ব্যাস তখনই ওকে ধরে সবাইকে টাইট দিতে শুরু করে। এর মধ্যেই দেবুও ভয় পেয়ে গেছে, কারণ দেবু সব থেকে বেশি গয়না পড়ে আছে। ডাকাতগুলোর ঘরে ঢুকেই বলে, দে, যার যার কাছে যা কিছু আছে সব কিছু আমাদেরকে দে, আর না হলে কিন্তু এই মেয়েটাকে শেষ করে দেব। তখনই শুক্লা বলে, সর্বনাশ, বাড়িতে শেষে ডাকাত পড়লো, এবারে কি হবে? দেখেছো তো সেজ বৌমা, এই জন্য তোমাকে আমি বারবার বলেছিলাম যে গয়নাগুলো লকারে রেখে আসতে, তুমি তো আমার কোনো কথা শুনলে না। এরপরে দেবু বলে, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, এরকম করো না। আর অন্যদিকে বাকিরা বলে, চল চল, সবাই যা যা আছে ঘর থেকে বার করে দিবি, না হলে কাউকে ছাড়বো না, চল চল চল, হাতে সময় বেশি নেই, চল বলছি। বলেই নিয়ে যাচ্ছে। আর অন্যদিকে দেখা যায় যে রানী বলে, ড্রাইভার কাকু স্টার্ট দিয়েছো? এরপর যখনই স্টার্ট দেয় তখনই দেখে যে গাড়ি একদম ঠিক হয়ে গেছে। জেঠুমণি তখন বলে, বাহ, এই তো রানী, তোমার কিন্তু অনেক ট্যালেন্ট আছে, এই কথাটা মানতেই হবে। এইদিকে পুনু ইচ্ছে করে ফোনটা নিজের কাছে নিয়ে নিয়েছে আর টুকুস করে মেসেজটা করে দেয় রানীকে। আর রানী বুঝতে পারে যে অনেক বড়ই বিপদে পড়েছে ওরা। আর জেঠুমণিকে কি বলবে কি বলবে না সেটাই ভাবতে থাকে। এর মধ্যেই রানীও গাড়িতে উঠে পড়েছে। জেঠুমণি বলে, যাক, এবারে তাহলে ঠিক সময় পৌঁছে যেতে পারবে, আর তোমার খাওয়াটাও ঠিক সময় হবে। তোমাকে এখন ঠিক ঠিক সময় খেতে হবে, বিশ্রাম করতে হবে। গাড়িটা নিয়ে তো আমি ভালোই চিন্তায় পড়ে গেছিলাম রানী, তুমি ছিলে বলে সবটা হয়ে গেল। এরপর রানী বলে, জেঠুমণিকে কি একবার বলবো? না থাক, জেঠুমণির বয়স হয়েছে, এখন এত বড় ধাক্কা সামলাতে পারবে না, যা করার আমাকেই কিছু একটা করতে হবে। বাড়ির সামনের গলিটাতে গিয়েই নেমে পড়বো, কারণ বাড়িতে ঢোকা যাবে না, ঢুকলেই বিপদে পড়ে যাব, অন্যভাবে সবটা ট্রাই করতে হবে। এইদিকে পিঙ্কি বৌদি বলে, এই তোমরা জানো না যে তোমরা কার সাথে লড়তে এসেছো? ভালো হবে না বলছি, কিন্তু এটা কিন্তু সেনগুপ্ত বাড়ি, জানো তো? এখানে আমার শ্বশুরমশাই প্রাক্তন আইপিএস অফিসার, তুমি জানো না সেটা? ছেড়ে দাও বলছি। কিন্তু তাদের তো কোনো ভয় লাগেই না, উল্টে শুক্লা আর বিপাশাকে নিয়ে তাদের ঘরে নিয়ে যাচ্ছে আর বলে, দে, যা যা আছে এবার বের করে সব দে তো, অনেকক্ষণ ধরে কিন্তু এরকম শুনে যাচ্ছি। তখনই শুক্লা বলে, যা, আমার গয়নাগুলোকে বোধহয় আর বাঁচাতে পারলাম না দিদিভাই। তোমার তোমার দেওর আমাকে কত কষ্ট করে এই গয়নাগুলো দিয়েছিল, ইয়ংকাল থাকতে থাকতে চেয়ে চেয়ে নিয়েছিলাম চাকরি করতে, তখন এখন কি আর চাকরি করে? এখন আর কিছু দিতেও পারবে না, সবটা চলে গেল। অন্যদিকে রানী তখন বলে, গাড়িটা একটু দাঁড় করাও না। জেঠুমণি বলে, আবার কি হলো রানী?
রানী বলে, শোনো না জেঠুমণি, তুমি ওদের সাথে একটু গল্প করো, আমি এক কাজ করি, গরম গরম সিঙ্গারা নিয়ে যাই বাড়িতে, এই সন্ধ্যের সময় সবাই মিলে জমিয়ে খাওয়া যাবে। তখনই জেঠুমণি বলে, সে তো বাড়িতে বানালেই হতো। রানী বলে, না না, বাড়িতে বানালে হবে না, ওই গরম গরম কিনে নিয়ে যাই, তুমি ওদের সাথে একটু আড্ডা মারতে থাকো, আমি যাবো আর আসবো। বলেই রানী বেরিয়ে পড়ে। আর তারপর রানী তার ছদ্মবেশ নিয়ে নিয়েছে, আর এদিকে জেঠুমণিও আড্ডা দিতে শুরু করে দেয়। এর মধ্যেই রানী বাড়ির ওপরে চলে গেছে। আর তার মধ্যেই তখনই হঠাৎ করে রানীকে দেখে চমকে যায়, অর্থাৎ ওরকমভাবে ব্ল্যাক ড্রেস পরা মানুষটাকে দেখে চমকে গেছে শুক্লা। আর বলে, এই তো, এই তো ও কালো পোশাক পরা, আমাদেরকে বাঁচাও, দেখো না আমাদের সমস্ত গয়না টয়না নিয়ে নিয়েছে। এরপর রানী প্রথমে সেই ডাকাতটাকে আচ্ছা মতন ধোলাই দেয়, আর ইশারা দিয়ে বুঝিয়ে দেয় শুক্লাদের, ওর হাতটা ভালো করে বেঁধে দাও, তাহলে আর ও পালাতে পারবে না। বিপাশা আর শুক্লা সেটাই করতে থাকে। এদিকে বিনুপুনুর অবস্থাও তো খারাপ। তখন রানী নিচে গিয়ে সবকটা ডাকাতকে আচ্ছা মতন ধোলাই দিয়ে আর ইশারা দিয়ে আবারও বলে দেয়, ভালো মতন হাতটা বেঁধে দাও। অন্যদিকে জেঠুমণি ভাবে, সর্বনাশ, অনেকক্ষণ তো হয়ে গেছে, রানী তো এখনো আসলো না, কোথায় গেল রানী, কি যে হচ্ছে কে জানে। এর মধ্যেই তখনই দুর্জয় ফোন করেছে জেঠুমণিকে আর বলে, জেঠুমণি তোমরা অনেকক্ষণই তো বেরিয়েছো, বাড়ি পৌঁছে গেছো নিশ্চয়ই। তখন জেঠুমণি বলে, কি বলবো এখন, না রে জয়, হ্যাঁ মানে বাড়ির কাছেই চলে এসেছি, কিন্তু ওই রানী একটু সিঙ্গারা আনতে গেল তো, তাই দাঁড়িয়ে অপেক্ষা করছি ওর জন্য, এই কাছেই গেছে, তুই চিন্তা করিস না, আমরা এক্ষুনি বাড়িতে পৌঁছে যাব। দুর্জয় বলে, কি দরকার এখন বাইরের খাবার খাওয়ার, সেটাই বুঝতে পারি না। ঠিক আছে জেঠুমণি, তুমি সাবধানে যাও, আমি তোমাকে পরে আবার ফোন করব। জেঠুমনির তো ভয় হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। এদিকে রানী সবকটা গুন্ডাকে মেরে ভালো মতন হাত পা বেঁধে দিয়ে বসিয়ে দিয়েছে, আর তারপর রানী সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে দুর্জয় চলে এসেছে আর বলে, কি হয়েছে, বাড়িতে ডাকাত পড়েছিল নাকি? তখনই শুক্লা বলে, আর বলিস না বাবা, কি যে সর্বনাশ হতে যাচ্ছিল আজকে, সে আর বলার মতো না। এই যে একটা মেয়ে বা একটা ছেলে, বুঝতেও তো পারি না, ও দিদি ভাই বলো না। আরে কালো পোশাক পরা, সেই মনে আছে, রিতমকে বাঁচিয়েছিল, সৌনককে বাঁচিয়েছিল, মনে পড়ে সেই সেই দিনের কথাটা? ওইটাই, ওই লোকটাই এসে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। তখনই দুর্জয় বলে, রানী কোথায়? এরপরে জেঠুমণি বলে, রানী তো সেই সিঙ্গারা আনতে গিয়ে এখনও আসছে না, ওই তো তো রানী চলে এসেছে। এরপর রানী আবারও নিজের পোশাক পরে ভালোভাবে চলে এসেছে। তখনই দুর্জয় বলে, রানী তুমি সত্যি সিঙ্গারা আনতে গেছিলে? রানী তো খুব ভালো মতনই জানে যে অলরেডি দুর্জয় জেনে গেছে, কারণ শুক্লা যখনই বলেছে কালো পোশাক পরা কেউ এসে বাঁচিয়ে দিয়েছে, তখনই দুর্জয় বুঝে যায় সেটা রানী ছাড়া আর কেউ হতেই পারে না। রানী এই অবস্থায় এতগুলো গুন্ডার সাথে আবারও মারপিট করেছে। এই জন্য দুর্জয় প্রচণ্ড রেগে যায় রানীর উপরে। রানী তখন মনে মনে ভাবতে থাকে, হবে এটা কি এবারে? হ্যাঁ, এবারে তো দুর্জয় আমাকে আচ্ছা মতন বকবে, আমি সেটা খুব ভালো মতন জানি। কি করতেই যে মা বলে দিল কে জানে। এর মধ্যেই দুর্জয়ের মুখ দেখে শুক্লা বুঝতে পারে আর বলে, কি হয়েছে রে দুর্জয়, তুই এরকম করে মুখটা রয়েছিস কেন, কিছু কি হয়েছে? কিন্তু দুর্জয় তো জানে অ্যাকচুয়ালি কি হয়েছে।